আমি স্যালুট করি এই বর্তমান কমিটিকে, ইন্টারিম কমিটি যেটা আমাদের, বা তার করা উচিত হয়নি এই সময় এসে। বিকজ এখানে জাতীয় স্বার্থে যে এই মামলা টিকবে না, টিকা উচিত না, ব্যক্তিগত আমার মতামত। দেখেন, আমি যেটা মনে করি, যখন প্রচুর, এটা তো একটা আইনি ব্যাপার, যেটা নাকি আমরা দেখতে পাচ্ছি। এখানে খুব বেশি কথা আমরা বলবো না, কিন্তু অবশ্যই আমি ক্রিকেটার হিসাবে সাকিবের পাশে থাকবো। এই জন্যই থাকবো যে আপনার মামলা হইতেই পারে, মামলা হওয়া মানেই ডাজন্ট ম্যাটার যে আমি একটা অপরাধী। এক, ২ নম্বর হলো যে এমন একটা সময় একজন রিড করলেন, যেটা আমার কাছে এখন প্রশ্ন জাগে যে এই সময়টাই কি ওনার জন্য উনি বেছে নিলেন, যখন নাকি সে দেশের জন্য প্রতিনিধিত্ব করছেন এবং খেলছেন। তার যদি কোনো অন্যায় হয় বা কিছু হয়ে থাকে, তার অনেক কিছু থাকতে, প্রত্যেকটা মানুষ, আমার আপনার সবারই আছে। বাট মামলা মানে এই না যে আমি দোষী। ফাইন, তার এগেন্সে একটা কেস করেছে, বা তার করা উচিত হয়নি এই সময় এসে। বিকজ এখানে জাতীয় স্বার্থে আর তাদের করতেই হইতো, আমি ফিল করি সে অপেক্ষা করতে পারতো, দেখতে পারতো। এবং সাকিবের মতন একটা খেলোয়াড়, যে নাকি একটা বিশ্ব নন্দিত একটা খেলোয়াড়, আমাদের জন্য একটা বড় প্রাইজ। তো আমি মনে করি যে এই মামলা টিকবে না, টিকা উচিত না, ব্যক্তিগত আমার মতামত। কারণ এরকম প্রচুর মামলা আরও দেখতেছে হচ্ছে, কোনটা টিকবে জানি না। বাট অ্যাজ ফার আই এম কনসার্ন, সাকিব আমরা এক ফ্যাটার্নিটির লোক, এবং তাকে কোন এক মার্ডার গেছে, সাকিব মার্ডার করবে? আর ওই সময় তো সে দেশেই নাই, সে তো দেশের বাইরে, সে ফ্র্যাঞ্চাইজি খেলতেছে আমেরিকাতে, মেজর কাপ, তারপরে সে কানাডাতে গেছে খেলতে, তারপরে সে ওখান থেকে আসবে। তো আমি মনে করি এই কেসটা উইথড্র করা উচিত, আমার আবেদন থাকবে। এবং যদি উইথড্র নাও করে, ক্রিকেট বোর্ড তার পাশে দাঁড়িয়েছে। আমি স্যালুট করি এই বর্তমান কমিটিকে, ইন্টারিম কমিটি যেটা আমাদের ক্রিকেট বোর্ডের, যে তারা বলেছে যে উইল স্ট্যান্ড বাই হিম। আমরা দরকার হলে ব্যারিস্টার দেবো বা আইন দেবো, আইনগতভাবে আমরা তাকে দেখব। দেখেন, ওইসব নিয়ে যদি যারা অ্যাগ্রিড পারসন থাকে, যারা যদি শেয়ার মার্কেটের, তার যদি কোনো কিছু কেলেঙ্কারি হয়ে থাকে তার মারফতে, বা অন্য অন্য জায়গায়, আবার সোনার ব্যবসাটা যদি অন্যায় হয়, দুদকে যদি তার কোনো ওরকম অভিযোগ থাকে, তাহলে সেই অভিযোগগুলি আসবে ওই সমস্ত ডিপার্টমেন্ট থেকে। কিন্তু এইখানে তো তার এগেন্সে হত্যা মামলা আনা হয়েছে, এবং এই হত্যা মামলা এটা তো একটা অবাক করার মতন। তো ইট ডাজেন্ট গো উইথ, আমি মনে করি যেভাবে বাংলাদেশ টিমটা জিতল এই টেস্ট ম্যাচটা, মানে এটা কেউ, কিন্তু আমার মনে হয় না কেউ আমরা এক্সপেক্ট করেছিলাম। হ্যাঁ, উইকেট সব কিছু করে ম্যাচ জেতার মতো জায়গায় আমাদের টিম আছে, জিততে পারে তাদের দিনে। বাট এরকম দাপটের সঙ্গে খেলে 10 উইকেটে পাকিস্তানের মাঠে, পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচ জয়, আমি তো মনে করি ঠিক এমন এমন একটা সময়, যখন আমাদের দেশে একটা ক্রান্তিলগ্নের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। রাজনৈতিকভাবে পট পরিবর্তন হয়েছে, আমাদের ছাত্র সমাজ তারা একটা বিশাল জিনিস তারা আমাদের সামনে উন্মোচন করে দিয়েছে, যে কত রকম যে অনাচার হয়েছে এই দেশে, কম আর বেশি। ঠিক সেই সময় বন্যাও আসলো, অ্যানাদার ক্যালামিটি। এই সময় যখন এই এই ধরনের একটা সুখবর আমাদের কাছে আসলো এই ক্রিকেটের মধ্যে দিয়ে, এবং এই ক্রিকেটটাকে আপনারা আমার সঙ্গে সবাই হয়তো শেয়ার করবেন, যে বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড কিন্তু ক্রিকেট। এই ক্রিকেট নিয়ে আমরা সবাই মাতামাতি করি, দেশের জনগণ মাতামাতি করে। তো সেই জায়গায় ইট ইজ এ আইসিং অন দ্য কেক, আমি মনে করি এটা একটা বিশাল কেকের উপরে একটা আইসিং হয়েছে।